আমি আবু বকর যদি আল্লাহকে জিজ্ঞেস করি, রে মালিক, কেন তুমি আমার জানমাল আমারে ফিরে দিবা? কেন তুমি আমার জানমাল আমারে ফিরে দিবা রে মালিক? কেন আমার তোমার জান্নাত তুমি নিয়ে যাইবা? আল্লাহ যদি ওদিন কিয়ামতের ময়দানে ডাক দিয়া কয়, রে আবু বকর, তোমার জানমাল এতদিন আমার বড় পছন্দ হইছে, এখন তোমার জানমাল আমি আল্লাহর কাছে বড় পছন্দ না। মুমিনের দল, একটু দিলটারে নরম করো। ওই কবর তো আমাদেরও যাওয়া লাগবে। আমরা তো জান্নাতের সার্টিফিকেট কেউ পাই নাই, কোন জান্নাতের সুসংবাদও আমরা পাই নাই। আবু বকর জান্নাতের সার্টিফিকেট হাতের মাঝে, আবু বকর, এরপর আবু বকর কান্নার আওয়াজ। আবু বকর কো আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে, আবু বকর, তোমার জানমাল তুমি ফিরে নাও, আমার জান্নাতটা আমারে ফিরে নাও, ওদিন আমি আবু বকরের কি অবস্থা হবে? আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? মুসলমান ইমানদার, আবু বকর যদি জীবনে এমন কান্নায় কান্না করতে পারে, তাহলে আমাদের দুনিয়ার জমিনে কবরের কথা স্মরণ করে করে, আখিরাতের কথা স্মরণ করে করে আমাদের কান্না করা দরকার আছে না নাই? জোরে বলেন, কথা কন না? আসেনি তো? আমরা চোখেতে পানি নেই, দিলটা পাথর হয়ে গেছে। কয় কেন? দিলটা পাথর হওয়ার কারণ, কয় দুনিয়ার মধ্যে গুনাহ করতে 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 দিলটা পাথর হয়ে গেছে। ওই দিলের মধ্যে আল্লাহর রহমত নাযিল হয় না, যার কারণে দিল থেকে অন্তর নরম হয় না, চক্ষু থেকে পানি আসে না। ঠিক কিনা বলেন? আজকে দিল শক্ত হয়ে গেছে আমাদের। যতই হুজুররা কান্নার বয়ান করে, চোখে কান্না আসে। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বল ডাক দিয়া কয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুসলমান ইমানদার, আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার আল্লাহর গোলাম, আমি আল্লাহ তোদেরকে মাটি থেকে আমি আল্লাহ তোদেরকে বানাইলাম, আবার এই মাটির মধ্যে তোদেরকে আমি আল্লাহ শোয়া দিব, আবার এই মাটি থেকে আমি আল্লাহ হাসরের ময়দানে তোদেরকে উঠাইব। মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা, যুবক, হে যুবক ভাই, দিলটা নরম করে দাও, দিলটা নরম করে চক্ষু বন্ধ করে একটু বুঝার চেষ্টা করো রে ভাই। তোমার মতো আমার মতো কত যুবক আজকে বাসের নিচে, টাকের নিচে, ঘুমের ঘরে অ্যাক্সিডেন্ট করে শুয়ে আছে। ঠিক কিনা বলেন? কথা বল না কেন? এই মাসের 1 তারিখে রওনা দিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থানা, কুমিল্লা রেল স্টেশন। ওখানে গিয়া দেখলাম মানুষের ভিড়। আমি দৌড়ে গেলাম, ট্রেন আসবে আরো পরে, দৌড়ে গেলাম, দেখলাম গিয়ে মানুষের ভিড়। ভিড় থেকে একটু ভিড়ের ভিতরে গিয়ে দেখলাম একটা পটন্ত গোলাম যুবক শুয়ে আছে। আমি মনে করেছি বেহুশ হয়ে পড়ছে নাকি। আমি জিজ্ঞেস করলাম, ভাই, আল্লাহরে বান্দা কিভাবে বেহুশ হয়ে পড়লো? আল্লাহর বান্দারা ডাক দিয়া বলে, হুজুর, না 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 না, এই বান্দা বেহুশ হয় নাই, এই বান্দা জীবনের ঘুম ঘুমায় পড়ল। আমি জিজ্ঞেস করলাম, কেমনে? কোনো রক্তর কোনো চিহ্ন নাই। আল্লাহর বান্দারা ডেকে ডেকে বলে, হুজুর, এই বান্দাটা কিছুক্ষণ আগে সুস্থ সবল মানুষ ছিল, কিছুক্ষণ আগে একটা ট্রেন এখান দিয়ে রওনা করেছি। আল্লাহর বান্দা হঠাৎ করে গিয়া ওই ট্রেনের সামনের মধ্যে পড়ে গেল, একটা বাড়ির সাথে অনেক দূরে নিয়ে ওই বান্দাকে ফালায়া দিল। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আরে যুবক ভাই, আল্লাহর বান্দা যুবক, মরণের কথা তোর কি স্মরণ হয় না? এমন একদিন নাই যেদিন ফেসবুকের মধ্যে দেখছো না মানুষের মরণের খবর, মরা লাশ। ঠিক কিনা কন? মুসলমান ইমানদার, এমন কোন দিন নাই রে যুবক যেই দিন নাই মসজিদ থেকে ইন্না লিল্লাহির আওয়াজ। ও যুবক ভাই, ও পর্দার আম্মাজান, ও বৃদ্ধ বাবা, ও মুরব্বী বাবা, আজকে আপনারা যারা এই মাহফিলের মধ্যে
কত সুন্দর করে জান্নাতের মেহমান হয়ে বসে আছেন বাবা। বলতে কি পারবেন আগামী বছর এই মাহফিলের মধ্যে আমরা আপনার থাকবেন? এইটা কথা কি কেউ বলতে পারবেন? কথা বলেন লাগেন। না না না, কেউ পারবো না রে যুবক, কেউ বলতে পারবো না। কারণ মউত কোন দিন আসবে, আজরাইল কোন দিন দেখা করবে, দুনিয়ার কেউ জানে না। যিনি জানেন তার নাম জোরে বলেন আল্লাহ। আল্লাহ तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह इससे शीरीन तो नाम शीर शकर मिकुनत जानम तमाम। ठीक किना का ए मुसलमान ईमानदार अल्लाहर बांदा जुबान কোন দিন জানি মরিয়া যাও, দুনিয়ার কেউ জানে না, জানে আল্লাহ। ইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা জানিয়ে দেন যখন বান্দা তোর মৃত্যুর সময় হবে, 1 মিনিট আগেও করবে না, 1 মিনিট পরেও করবে না, নির্দিষ্ট সময়ে বান্দা তুই মৌতের শরবত পান করবি। মৌত কাসিন কুল্লু নাসিন শারবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু জিন্দেগিও জিন্দেগিও জিন্দেগি जिंदगी था कीते करो बंदगी। ऐ मुसलमान ईमानदार अल्लाहर बांदा जुबान, মরণ কখন হবে কেউ জানে না, জানে একমাত্র আমার আল্লাহ। এই জন্য আল্লাহ বলে, ও বান্দা অহংকার করস কেন? একদিন তো তুই কবরে যাবি, একদিন এই দুনিয়াতে ছিলি না রে বান্দা, আবার একদিন আসবে তুই এই দুনিয়া থাকবি না। কারণ এই দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের একটা খেতি ফসল স্বরূপ, শস্য ক্ষেত্র স্বরূপ। এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছে ভালো 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 আমলগুলা করে 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 কবর পথের যাত্রী হইবা। এ নবীর উম্মত, ও মুসলমান ইমানদার, এ যুবক ভাই, মরতে তো হবে। আল্লাহ বলে মাটি দিয়া করে বানাইলাম, আবার এই মাটির মধ্যে রাখবো, আবার মাটির থেকে আমি আল্লাহ হাসরের ময়দানে তোর হিসাব নিকাশের জন্য উঠাইবা। মুসলমান ইমানদার গো, মাটির ধর্ম হলো মাটি নিম্নগামী। কথা কোন ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক নেই। মাটির ধর্ম হলো মাটি নিচের দিকে। ও মুসলমান ইমানদার, মাটি খুব নরম, ঠিক নেই? কথা বল না, মাটি নরম। আর মাটি দিয়ে আল্লাহ বাবা আদমকে বানাইছে, সুতরাং আদম সন্তানগুলা মাটির মতো নরম হওয়া দরকার, ঠিক নেই? কথা বলেন না কেন? ও মুসলমান ইমানদার গো, মাটির মানুষ অহংকার করলে চলবে? এ মুসলমান ইমানদার গো, অহংকার যার ভিতরে থাকে, অহংকারের কারণে তার সব আমলগুলো আল্লাহ জ্বালা পড়ে ভস্ম করে দেয়, ঠিক কিনা কন? অহংকার করা যাবে না। মাটি যেমন নরম, মাটির মতো নরম হওয়া দরকার, আছে না নাই? হ্যাঁ মুসলমান